কি দারুণ একটা ব্যাপার, তাই না? হাদি ভাইয়ের বিচার হবে না এই বাংলার জমিনে ভাই, হাদি ভাইয়ের বিচার হবে না। যদি হাদি ভাইয়ের বিচার হয়, তাহলে লক্ষ হাদি কিন্তু মারা যাবে, কিন্তু কারো বিচার হবে না ভাই, এটা কিন্তু বাস্তব। আর হাদি ভাই কিন্তু যে সব কথা বলে গেছে, প্রতিটা কথা কিন্তু আমরা হারে হারে টের পাই এখন। আর সামনে বিগত দিনে কিন্তু আমরা পাবো কিন্তু ভাই, এটা বাস্তব, কিন্তু আমরা পাবো। আমরা কিন্তু বাস্তবমুখী যখন না হয়, ততক্ষণই কিন্তু আসলে আমরা ওই জিনিসগুলো বুঝতে চাই না। এটাই কিন্তু আসলে আমরা, যেমনটা এই যে একটা কথা বলে গেছে, এখন কিন্তু আমরা সবাই শুনি, সবাই আমরা সোশ্যাল মিডিয়ায় শুনি বিধায় কিন্তু আমরা সবাই আলাপ পাইছি যে আসলে হাদি ভাই কিন্তু একজন লিজেন্ড ছিলেন, সে এমন একজন মানে ব্যক্তি ছিলেন যার কথা এখন আমরা স্মরণ করতে বাধ্য। কিন্তু এর আগে কিন্তু আসলে আমরা বুঝি নাই, কিন্তু সে কিন্তু একটা কথা বলছে যে বাংলাদেশে আবার যদি কখনো আওয়ামী লীগ আসে, তাহলে কিন্তু সবার আগে মার খাবে কে? 24শে জুলাই যোদ্ধারা। হ্যাঁ, 24শে জুলাই যোদ্ধারা মার কিন্তু আবার খাবে, কিন্তু ভরপুর খাবে। জুলাই যোদ্ধাদের পরে যদি খায়, তারপর খাবে জামাত, কিন্তু তারপরে বিএনপি কখনোই খাবে না। কিন্তু তাদের সাপোর্টে কিন্তু যে যদি আওয়ামী লীগ আসে, তাহলে তাদের সাপোর্টে কিন্তু আসবে। হ্যাঁ, তাদের সাপোর্টে আসবে। কিন্তু হাদি ভাইয়ের প্রতিটা কথা মনে করেন কলিজা ছেদ করার মতো, কলিজা ছেদ করার মতো প্রতিটা কথা ভাই। কিন্তু আমার কাছে প্রতিটা কথা ভালো লাগে ভাই। আমি কিন্তু পেজে পোস্ট করি প্রতিনিয়ত, মানে তাকে নিয়ে পোস্ট করি, কিন্তু ভালো লাগে আসলে তার কথাগুলো এখন কিরকম জানি মানে সামনে আসে। কিন্তু আগে চিনতাম না, জানতাম না, কিন্তু যে আসলে আহত হওয়ার কিছুদিন আগে আগে মানে এই জিনিসটা আমরা টের পাইছি বাংলাদেশের জনগণ। কিন্তু হারানোর পরে কিন্তু ফুল ভাবে কিন্তু তার উপর আমরা ফ্যান, কিন্তু এর আগে ছিলাম না। এই যে তার হত্যারা, কিন্তু এটার কিন্তু পিছপাও থাইয়া যাবে, এটা কিন্তু সামনে আসবে না, তার কিন্তু বিচার হবে না, কিন্তু এটা আমরা সবাই জানি। এই যে জাবের ভাই, সে কিন্তু অনেক চেষ্টা চালাইতেছে কই, কিন্তু তার উপরে কিন্তু এটা হয়, কিন্তু এটার বিচার হবে না, কারণ এটা যেসব লোকেরা করছে তারাই কিন্তু বুঝতে হবে।